বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের মাটিতে যেন ফুটবলের সেই চিরচেনা উন্মাদনা ফেরার আমেজ, যার প্রমাণ অনলাইন টিকিট নিয়ে সমর্থকদের হুড়োহুড়ি। তবে গুঞ্জন উঠেছে শুরুতেই গন্ডগোল পাকিয়ে ফেলা বাফুফে ঠিক কতটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারবে টিকিট বিক্রির আনুষ্ঠানিকতা, যেখানে দুদিন পেরিয়ে গেলেও এখনও টিকিট বিক্রি কার্যক্রম চালুই হয়নি টিকিফাই ওয়েবসাইটে। অবশ্য টিকিট ইস্যুতে ব্যর্থতা স্বীকার করে দৃঢ় কণ্ঠে বাফুফে সভাপতির আশ্বাস, শীঘ্রই শুরু হবে কার্যক্রম। আমরা এখনো আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলা ফুড ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত থাকার বাস্তবতাও তুলে ধরেন বাফুফে সভাপতি। অবশ্য বিকল্প ব্যবস্থায় স্টেডিয়ামের বাইরে ফ্যান জোনে 2000 জনের খেলা দেখার ব্যবস্থাও থাকবে ভক্তদের জন্য। পাশাপাশি বড় পর্দায় বিভাগীয় শহরেও দেখা যাবে খেলা। স্টেডিয়ামের ক্যাপাসিটি কিন্তু মাত্র 18,000 গ্যালারিতে, আর আরও 2000 গ্যালারির বাইরে। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে আমাদেরকে। যখনই টিকিটটা সেল প্রপারলি হয়, অনেক দর্শক কিন্তু আনফর্চুনেটলি হয়তো টিকিট পাবেন না, অ্যান্ড এটার ব্যাপারে আমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে। বিএফএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি আমরা 8টা বিভাগীয় শহরে আমরা ফ্যান জোন করতে চাচ্ছি উইথ বড় স্ক্রিন আকারে। তার পাশাপাশি আরও অনেকে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করবেন, আমরা জানি, তাদেরকে আমরা সহযোগিতা অবশ্যই করব। এছাড়াও ম্যাচ সংক্রান্ত আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্টেডিয়াম এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ফেডারেশন। ফুটবলের দর্শক বাড়ার সাথে সাথে বাংলাদেশ দলও এএফসি টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এমনটাও প্রত্যাশা বাফুফে সভাপতির। লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। আমরা তো এখন মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার্সের সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটা আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনও সমান তালিকাতে আমরা আছি। প্রত্যাশার কমতি নেই, তবে টিকিট নিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর বাফুফে ঠিক কতটা পেশাদারিত্বের সাথে 10 জুনের আয়োজন সফল করতে পারবে সেটি দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।